ওই রকম ওনাদের প্রাণ গৌরাঙ্গ তো গৌর সুন্দর, তাই সেই প্রাণ ছাড়া যেমন ছটফট করে মাছ, ওনাদের এখন সেই অবস্থা হচ্ছে, গৌর সুন্দরকে আর পাচ্ছেন না। সবে সর্বভাবে গেলা গোবিন্দ শরণ, প্রভু লইয়া যায় চোরে আপন ভবন। বলছেন সবাই গোবিন্দের স্মরণ করছে, আর কি লাস্টে তো আর উপায় নেই, বুঝতে পারছেন না, তাই ভগবানের নাম করছে। আর এদিকে চোর কি করছে, ওনার নিজেদের বাড়ি নিয়ে যাচ্ছে। তারপরে বলছেন বৈষ্ণবী মায়ায় চোর পথ নাহি চিনে, জগন্নাথ ঘর আইলো নিজ ঘর জ্ঞানে। মহাপ্রভুর বৈষ্ণবী মায়ায় চোররা বলতে পারছে না যে আমার ঘর না জগন্নাথ মিশ্রের ঘর। মহাপ্রভু এমন মায়া করেছেন যে জগন্নাথ মিশ্রের ঘরে নিজের ঘর ভেবে ঢুকছে ঘাড়ে করে। তারপরে বলছেন চোর দেখে আইলাম নিজ মর্ময় স্থানে, অলঙ্কার হরিতে হইলা সাবধানে। এবার চোর ভাবছে মনে হয় বাড়ি এসছি, এবার আস্তে আস্তে অলঙ্কার গুলো খুলবে বলে রেডি হচ্ছে। চোর বলে নাথ বাপ আইলাম নাও বাপ হাইলাম ঘর, প্রভু বলে হয় হয় নামাহ সত্তর। বলছে এসে গেছি বাবা, এবার তুমি নামো গাড়ির থেকে তাড়াতাড়ি, বাড়ি আমরা এসে গেছি। যেখানে সাফল্য গণে মিশ্র জগন্নাথ, বিষাদ ভাবে সবে মাথা দিয়ে হাত। ঠিক ওর সামনে জগন্নাথ মিশ্র সবার মাথায় হাত দিয়ে চিন্তা করছে কোথায় গেল। আর এদিকে ওরা চোরা ঘাড়ের থেকে নামিয়ে অলঙ্কার করতে বলে রেডি হচ্ছে, আর এদিকে সামনে জগন্নাথ মিশ্র সবাই বসে আছে। মায়া মুগ্ধ চোর ঠাকুরের সেই স্থানে, স্কন্দ হইতে নামাইল নিজ ঘর জ্ঞানে। এইবারে ঠাকুরের সেই মানে মহাপ্রভুর সেই বাড়িতে নিজের ঘর ভেবে ঘাড়ের থেকে নামিয়েছে মহাপ্রভু। নামাইলেন মাত্র প্রভু গেল পিতৃকোলে, মহানন্দ করি সবই হরি হরি বলে। জয় জয় নিতাই। এই হলো চোর ভুলানোর খেলা মহাপ্রভু। তুমি চোরকে ভুলিয়ে মহাপ্রভু দৌড়ে গিয়ে পিতার কোলে বসেছে। সবার হইল নির্বাচনীয় ভঙ্গ, প্রাণে আসিদের হইল যেন সঙ্গ। সবার খুব আনন্দ হচ্ছে এবারে, কারণ তাদের দেহে প্রাণ এসেছে, প্রাণ ফিরেছে। আপনার ঘর নাহি দেখে দুই চরে, কোথায় আসিয়াছি কিছু চিনিতে না পারে। এবার দুই চরের জ্ঞান ফিরেছে যে এটা তো আমার ঘর নয়। বলছেন এটা তো আমার ঘর নয়, দেখে এবার চিনতে পেরেছে যে এ তো আমার ঘর নয়, মনে হচ্ছে অন্য কোথাও এসে গেছে। এবার চিনতে পারছে না ঠিকভাবে, কারণ নিজের ঘর চেনা লাগে, কিন্তু লোকের ঘরে গেলে কেমন লাগে, চেনা লাগে, চোর চিনতে পারছে না। গন্ডগোল কে কাহারে অবধান করে, চারিদিকে চাহি চোর পালাইল ডরে। এই গন্ডগোলে কে কারে বোঝাবে, ওর থেকে দুজনে পালিয়ে বলে বেঁচে যাই আগে পালিয়ে। বরং অদ্ভুত দুই চোর মনে গানে, চোর বলে ভেলকি বা দিল কোন জানে।
পরম অদ্ভুত দুই চোর ভাবছে এইরকম অদ্ভুত জগৎ তো আমাদের সাথে কোনোদিন হয়নি। কে ভেলকি দেখায়, মানে জাদু দেখিয়েছে চমৎকার, যে নিজের বাড়ি মধ্যে ঢুকলাম, এদিকে দেখি অন্য বাড়ি। এটা কি করে হলো? সুস্থ হই দুই চোর কোলাকুলি করে, এইবারে দুই চোর পালিয়ে গিয়ে মানে বেঁচে গেছে তো একদম মারের হাত থেকে। না হলে যদি বুঝতে পারতো, যদি জগন্নাথ মিশ্র সবাই বুঝতে পারতো যে চুরি করে নিয়ে চলে যাচ্ছিল, তাহলে কি আর আস্ত রাখতো ওদের? কারণ প্রাণ স্বরূপ যে খুব ভালোবাসে তাকে কি, তাই এবারে দুই চোর বলছে প্রাণে বাবা বেঁচে গেছি আজকে, দুইজনে কোলাকুলি করছে। পরমার্থে দুই চোর মহাভাগ্যবান, নারায়ণ যার স্কন্ধে করিলাই উত্থান। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। বলছেন এই চোর অত্যন্ত ভাগ্যবান, কারণ স্বয়ং নারায়ণ যার কাঁধে চলেছে। সে কি আর কম ভাগ্যবান? এথা সর্বগণে মনে করেন বিচার, কে আনিল দেখো বস্ত্র শিরে বান্ধিতার। এবারে সবাই চিন্তা করছে যে কে আনলো, এই মাথায় করে আনলো, দুজন আনলো তো দেখলাম, কিন্তু কে আনলো দেখো তো খুঁজে। এইবারে চোদ্দের খোঁজ পড়েছে, কে হো বলে দেখিলাম লোক দুইজন, শিশু থুই কোন দিকে করিলা গমন। কেউ কেউ বলছে যে দুইজন লোক দেখলাম, তারা শিশুকে রেখে চলে গেছে। কোথায়? আমি আনিয়াছি কোনো জন নাহি বলে, অদ্ভুত দেখিয়া সবে পড়িলেন বলে। কেউ বলছে না যে আমি এনেছি, এইসব বলছে। কেউ তো বলবে, কারণ নিজেদের লোক না হলে কি কেউ দিয়ে যায়? চেনা লোকই দেবে, কিন্তু কেউ বলছে না যে আমি আছি। তাই সবাই চিন্তায় পড়ে গেছে যে অদ্ভুত ব্যাপার না, যে এনেছে সে তো বলবে আমি এনেছি। সবে জিজ্ঞাসেন বাপ কহত নিমাই, কে তোমারে আনিল পাইল কোন ঠাই। এবার নিমাই যে চোর, যে চুরি হচ্ছিল তার কাছে জিজ্ঞাসা করছে যে বাপ তোমাকে কোথায়, বলো তো নিমাই, কে তোমাকে আনিল, কোনখানে পেয়েছে তোমাকে, মানে তোমাকে কোথায় পেয়েছে, কে এনেছে তোমাকে? প্রভু বলে আমি গিয়াছিলাম গঙ্গা তীর, পথ হারাইয়াই আমি বেড়াই নগরে। বলছে আমি গঙ্গার তীরে গিয়েছিলাম বাড়ি থেকে, এবং পথটা হারিয়ে আমি নগরে ঘুরে বেড়াচ্ছি। তো বলছিলাম না যে নবদ্বীপ তখনকার সময়ে খুব বড় নগরী, এবং সেখানে শিক্ষা দীক্ষা এত ছিল যে বাইরের থেকে বিভিন্ন লোক, যেমন পূর্ববঙ্গের থেকে মহাপ্রভু পিতা এসছেন, অদ্বৈত আচার্য, তারপরে বেশিরভাগ যারা, যেমন গদাধর পণ্ডিতের জন্ম পূর্ববঙ্গে, এই পশ্চিমবঙ্গে ওনারা মানে নবদ্বীপ ধামে এসছেন। এরকম সারা এরিয়ার থেকে লোক এসে বাস করতে, যেমন কলকাতায় চারিদিকে গ্রামের লোকরা এসে বাস করে। পরিচয় নিলে শুনবেন কেউ সন্দেশখালী, কেউ দুলদুলি, কেউ ইন্দরগঞ্জ, কেউ ওই ঝড়খালিয়া, বাঁকুড়া, বেলতলি, তারপরে কেউ বাঁকুড়া, জলপাইগুড়ি, ওই দূর দূর থেকে সব এক জায়গায় এসে মিলে এসছে। তখন বড় শহর হয়েছে, ওইরকম বড় শহর ছিল। এবারে নগরে মানে পথ ভুলে ঘুরে বেড়াচ্ছেন এমন বলছে সমস্যা। আর বিশ্বাসও করতে হচ্ছে, কারণ ভুলতেই পারে বাচ্চা ছেলে। তবে দুইজন আমার কোলে তো করিয়া, কোন পথে এইখানে তুইল আনিয়া। বলছেন তখন দুইজন আমাদের কোলে করেছে, করে এইখানে রেখে চলে গেছে। উনিও বলছেন না যে চুরি করে নিয়ে যাচ্ছিল। সবে কহে মিথ্যা কবু নহে শাস্ত্রবাণী, দৈবে রাখে শিশু বৃদ্ধ অনাথে আপনি। সবাই বলছে শাস্ত্রের বাণী কখনো মিথ্যা হয় না, কারণ দেবতারা রক্ষা করে, শিশু অনাথ বৃদ্ধ এদের দেবতারা রক্ষা করে, শাস্ত্রে আছে। তাই এই শিশুকে দেবতাদের কোনো আশীর্বাদে রক্ষা পেয়েছে।
এই মতো বিচার করেন সর্বজনে, বিষ্ণু মায়া মোহে কেহ তত্ত্ব নাই জানে। এরকম বিচার করছে সবাই, সাধারণ বিচার, কিন্তু বিষ্ণু মায়ায় আসল তত্ত্ব কেউ আর বলছে না। এই মতো রঙ্গ করে বৈকুণ্ঠে রায়, কে তানে জানিতে পারে যদি না জানায়। বেদ গোপ্য এইসব আখ্যান যেই শুনে, তার দৃঢ় ভক্তি হয় চৈতন্য চরণে। ধ্যান মতে আছে প্রভু জগন্নাথ ঘরে, অলক্ষিত বহু বেদ সব প্রকাশ করে। একদিন ডাকি বলে মিশ্র পুরান্দর, আমার পুস্তকে আনো বাপ বিশ্বম্ভর। এইবারে আমার বিদ্যা উদ্যানে শুরু হয়। তাই একদিন জগন্নাথ মিশ্র, ওনাদের তো ছোট্ট কুঁড়ে ঘর বলা যায়, ছোট্ট ঘর, তার ছোট্ট বারান্দা। বারান্দায় বসে উনি এরকম ব্যাসাসন ছিল ওনার কাছে, মানে লিখতো পুঁথি লেখার জন্য। ওনাদের এরকম দেখবেন যে হিসাবপত্রের জন্য, টাকা রাখার জন্য অনেক জিনিস লেখে, ওর উপর আবার এরকম মানে বাক্সগুলো হয় একটু ধার, মহাজন আগে রাখ। তা ওনার ওই রকম এতে বসে উনি পুঁথি লিখছে। তাই বলছে, বাপ নিমাই, ঘরের ভিতরে একটা পুঁথি আছে বাবা বিশ্বম্ভর, নিয়ে এসো তো। তাই বিশ্বম্ভর নিয়ে আসছে। বাপের বচন শুনি ঘরে যাই ধারে, ঝুনু ঝুনু করিয়া নকুল রাজ পায়। বলছেন বাবার এই কথা শুনে তখন বিশ্বম্ভর হাঁটতে হাঁটতে ঘরে গেছে। তখন তার পায়ে নুপুর বাজছে, ঝুনু ঝুনু শব্দ হচ্ছে। মিশ্র বলে কথা শুনি নুপুরের ধ্বনি, চতুর্দিকে চাই দুই ব্রাহ্মণ ব্রাহ্মণী। তখনও সচিমাতা ওই কাছাকাছি ছিলেন। দুইজন চারিদিকে দেখছে যে নুপুরের ধ্বনি কোথায়, কারণ মহাপ্রভুর তো নুপুর নেই। অন্য অলঙ্কার তার কিছু হয়তো থাকতে পারে, কিন্তু তার তো চরণে নুপুর নাই, কোথার থেকে নুপুরের ধ্বনি হচ্ছে। কি অদ্ভুত দুইজনে মনে মনে গানে, বচন নাই সুরে দুইজনের বদনে। বলছে কি অদ্ভুত ব্যাপার, মনে মনে ভাবছে আর এবং মুখে কিছু বলতে পারছে না। তারপরে বলছেন, কোথায় বাজিল বাদ্য নুপুর মারে, কি অদ্ভুত দুইজনে নুপুর ঘরে, কি অদ্ভুত দুইজনে মনে মনে গানে, বচন নাই সুরে দুইজনের বদনে। পুঁথি দিয়া প্রভু চলিলেন খেলিতে, আর দেখে অদ্ভুত গৃহের মাঝেতে, সব গৃহে দেখে অপরূপ পদ চিহ্ন, ধ্বজ বজ্র পতাকায় অঙ্কুশ ভিন্ন ভিন্ন। এবার পুঁথি দিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু বেরিয়ে পড়েছে খেলতে। ছোট, খুব বেশি তো বয়স হয়নি এখনো, এবার ছোট তো, খেলতে যেই বেরিয়ে গেছে, সেই সময়ে দেখে যে ঘরের মধ্যে ধ্বজ বজ্র অঙ্কুশ, যে কৃষ্ণের চরণ চিহ্ন সব ঘরের মধ্যে। মহাপ্রভু যেখানে যেখানে হেঁটেছেন সেগুলো দেখতে পাচ্ছে সবাই। আনন্দিত দোহে দেখি অপূর্ব চরণ, দোহে হইলা পুলকিত সজল নয়ন। এই দেখে তাদের চোখে জল চলে এসেছে, আর চোখে জল ধরে রাখতে পারলেন। পাদ পদ্ম দেখি দোহে করে নমস্কার, দোহে বলে নিস্তারিণু জনম নাহিয়া। বলছে এই জন্মেই আমাদের উদ্ধার হয়ে গেছে, কারণ এমন চরণ ভগবানের আর কোথায় পাব, চরণ পেয়ে গেছে। মিশ্র বলে শোনো বিশ্ব রূপের জননী, ঘৃত পরমান্ন দিয়ারাঙ্গ আপনি। বলছেন শোনো বিশ্বরূপের মা, তুমি গিয়ে ঘি দিয়ে পরমান্ন রান্না করো। ঘরে যে আছেন দামোদর শালগ্রাম, পঞ্চগব্যে সকালে করাবো তানে স্নান। বলছে আজকেই পঞ্চগব্য দিয়ে, যে শালগ্রাম আছে আমাদের ঘরে,
সেই শালগ্রামকে স্নান করাবে। বুঝিলাম প্রিয় ঘরে বুলেনে আপনি, অতএব শুনিলাম নুপুরের ধ্বনি। বলছেন মনে হয় সেই শালগ্রাম তিনি এই ঘরে নুপুরের ধ্বনি করেছেন, তাই বুঝে তাই এই শুনেছি নুপুরের ধ্বনি, তাই আমি শালগ্রামকে স্নান করাবো। শালগ্রাম পূজা করে প্রভু মনে হাসে। এদিকে যখন শালগ্রামের পিতা পূজা করছে তখন মহাপ্রভু হাসছে। আরো এক কথা শুনো পরম অদ্ভুত, যে রঙ্গ করিলা প্রভু জগন্নাথ নাথ সুখ। বলছেন আরো একটা অদ্ভুত কথা আছে, যা জগন্নাথ সুখ মানে জগন্নাথের পুত্র নিমাই আরেক লীলা করেছেন। পরম সুকৃতি এক কৈথিক ব্রাহ্মণ, কৃষ্ণের উদ্দেশ্যে করে তীর্থ পর্যটন। এক ব্রাহ্মণ, তার উদ্দেশ্য হলো কৃষ্ণকে পাওয়া, সেই উদ্দেশ্যে সে তীর্থ পর্যটন করে বেড়াচ্ছে, সারা ভারতবর্ষ ঘুরে বেড়াচ্ছে।